একটা জিনিসকে ডবল দেখা, অর্থাৎ আমরা ইংরেজিতে বলি এটা ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া। এটি একটি অন্যতম উপসর্গ এই মাইস্থেনিয়া গ্রেভিস রোগের উপসর্গ হিসাবে এটি পরিচিত। এবং এছাড়াও চোখের পাতা একদিকে বা দুদিকেই পড়ে যায় এই রোগে, এবং অনেক সময় দৃষ্টিশক্তি অসুবিধা হয়, অর্থাৎ চোখে ঝাপসা দেখা যায়। এটি অ্যাকচুয়ালি খুবই বিরল রোগ এবং এর আনুপাতিক এর ইনসিডেন্স হচ্ছে 12 থেকে 15 জনের হয় 1 লাখ পপুলেশনের মধ্যে। বিভিন্ন রকমের উপসর্গ দেখা যায়, কিন্তু সবচেয়ে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি জিনিস ডবল দেখা, অর্থাৎ দৃষ্টিশক্তিজনিত যেটা আমরা বলি অকিউলার মাইস্থেনিয়া গ্রেভিস, সেইটি অনেক সময় এই উপসর্গটা দেখা যায়। কিন্তু এছাড়াও আমাদের আরেকটি উপসর্গ দেখা যায়, যেটা হচ্ছে আমাদের গিলতে কষ্ট হয়। এটা হচ্ছে গিয়ে গেলার জন্য যে নার্ভগুলি আছে এবং নার্ভের সঙ্গে যে পেশি সংযোগস্থল এবং ঐচ্ছিক পেশিগুলো আছে সেগুলো প্রভাবিত হয়, এবং সেগুলি গেলার জন্য যে মাসলগুলি ঠিকমতো কাজ করতে পারে না, সেই জন্যই গিলতে কষ্ট হয়। এবং এই যে খাবার গিলতে কষ্ট হয়, এটি দিন বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে, এবং পেশেন্টের রোগী চিকিৎসায় যথোপযুক্ত চিকিৎসায় না থাকলে পরে অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। আপনারা কি মায়াস্থেনিয়া গ্রাভিস সম্পর্কে শুনেছেন কখনো? এটা কিন্তু একটা বিরল রোগ। আজ আমরা কথা বলবো মায়াস্থেনিয়া গ্রাভিস সম্পর্কে। এটার উপসর্গ কি, কিভাবে চিকিৎসা হয়, এই সমস্ত কিছু নিয়ে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে নিউরোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডাক্তার তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়, বর্তমানে নিউরো মেডিসিনের প্রফেসর হিসেবে কর্মরত গৌরী মেডিকেল কলেজ হাসপাতালে। স্যার, প্রথমেই জানতে চাইবো মায়াস্থেনিয়া গ্রাভিস বিষয়টা কি? এটা তো সচরাচর শোনা যায় না। এটা কি স্নায়ু রোগ নাকি পেশির? মায়াস্থেনিয়া গ্রেভিস এটি একটি বিরলতম নার্ভের সমস্যা, এবং এতে স্নায়ু এবং পেশি যে সংযোগস্থল সেগুলি অ্যাফেক্টেড হয়, অর্থাৎ প্রভাবিত হয়। এবং এটি অ্যাকচুয়ালি খুবই বিরল রোগ, এবং এর আনুপাতিক এর ইনসিডেন্স হচ্ছে 12 থেকে 15 জনের হয় 1 লাখ পপুলেশনের মধ্যে। একটা জিনিস দুটো দেখাচ্ছে, এটা কি এটারই লক্ষণ? হ্যাঁ, এটা আপনি ভালোই প্রশ্ন করেছেন। এটি একটা জিনিসকে ডবল দেখা, অর্থাৎ আমরা ইংরেজিতে বলি এটা ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া। এটি একটি অন্যতম উপসর্গ এই মাইস্থেনিয়া গ্রেভিস রোগের উপসর্গ হিসাবে এটি পরিচিত। এবং এছাড়াও চোখের পাতা একদিকে বা দুদিকেই পড়ে যায় এই রোগে, এবং অনেক সময় দৃষ্টিশক্তির অসুবিধা হয়, অর্থাৎ চোখে ঝাপসা দেখা যায়। স্যার, এটা কেন হয়? হ্যাঁ, এটি হয় এটি হচ্ছে একটি প্রতিরোধ ক্ষমতা, আমাদের যে নিজেদের শরীরের প্রতিরোধ ক্ষমতা, সেই সব প্রতিরোধ ক্ষমতার একটু অসুবিধা বা রোগের জন্য এটা হয়ে থাকে। এবং আমরা বলেছি স্নায়ু এবং পেশির সংযোগস্থলে যে আমাদের রিসেপ্টর থাকে, সেগুলি আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থায় আক্রমণ করে বা প্রভাবিত করে, যার ফলে এই স্নায়ু এবং পেশির সংযোগস্থলগুলি প্রভাবিত হয়ে ঠিকমতো কাজ করতে পারে না, এবং আমাদের পেশিগুলি বিশেষ করে ঐচ্ছিক অর্থাৎ ভলান্টারি মাসলগুলোই এগুলি দুর্বল হয়ে পড়ে, একটুতেই ক্লান্ত হয়ে যায়। আর কিভাবে বুঝবো মায়াস্থেনিয়া গ্রাভিস হয়েছে? হ্যাঁ, এটি ভালো প্রশ্ন করেছেন। মায়াস্থেনিয়া গ্রেভিস বুঝতে গেলে আমাদের ভালো করে পেশেন্টের উপসর্গগুলি অনুধাবন করতে হবে। পেশেন্ট অনেক সময় আমরা যখন দেখব যে পেশেন্টের চোখের একটি বা দুটি চোখে পাতা পড়ে যাচ্ছে, একটা জিনিস ডবল দেখছে, এবং আমাদের যে পেশিগুলো একটুতেই রোগী ক্লান্ত হয়ে যাচ্ছে, কোনো স্বাভাবিক কাজকর্ম করতে গেলেও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তো এই উপসর্গগুলি দেখে আমাদের মায়াস্থেনিয়া গ্রেভিস সন্দেহ করতে হবে,
এবং তারপরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাব। এটা কাদের মধ্যে বেশি দেখা যায়, মানে এরকম কি রয়েছে ছেলেদের মধ্যে হয় বা মেয়েদের মধ্যে হয় না, এরকম কিছু? এটি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং আমরা দেখেছি মাইস্থেনিয়া গ্রেভিস একটি বিরলতম রোগ, স্নায়ুজনিত রোগ, কিন্তু এটি সাধারণত সামগ্রিকভাবে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। বিশেষ করে 40-এর নিচে অর্থাৎ 30-40 বছর পর্যন্ত মহিলাদের এই রোগ বেশি দেখা যায় এবং ছেলেদের ক্ষেত্রেও এটি কিন্তু 50 ঊর্ধ্ব বয়সে বেশি দেখা যায়। তবে সামগ্রিকভাবে মেয়েদের এই রোগটি বেশি দেখা যায়। অনেক সময় দেখা যায় রোগী দিনের বেলা সুস্থ রয়েছে, কিন্তু যত বেলা বাড়ছে তত তিনি দুর্বল হয়ে পড়ছেন। এটাও কি একটা কারণ হতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটিও খুবই প্রাসঙ্গিক, কারণ আমরা দেখি মাইস্থেনিয়া গ্রেভিস এই রোগের উপসর্গ হিসাবে রোগীদের সকালের দিকে বা ঘুম থেকে ওঠার পরও তাদের খুব একটা অসুবিধা থাকে না। যতই বেলা অগ্রসর হয় ততই পেশেন্ট একটা জিনিস ডবল দেখে বা শরীরের পেশিগুলো দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে একটু সামান্য পরিশ্রম করলে, এবং এই যত উপসর্গগুলি সবগুলি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি বাড়তে থাকে। এটা কেন, মানে এটার সঙ্গে ওটার, মানে এই রোগটার সঙ্গে দিন বাড়ার একটা যে সম্পর্ক রয়েছে, এটা কেন হচ্ছে? হ্যাঁ, এটিও খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তো এটা হয় এই কারণে যে রাত্রিবেলায় আমরা যখন ঘুমোই তখন আমাদের যত রকম পেশি, স্নায়ু সবগুলি বিশ্রামের মধ্যে থাকে। বিশেষ করে পেশিগুলো বিশ্রামের ফলে তাদের সকালে উঠে খুব একটা অসুবিধা হয় না এবং পেশিগুলো ঠিকমতো কাজ করতে পারে। কিন্তু যতই দিন বেলার দিকে যায় বা দিন বাড়ে তখন কি হয়, তখন আমাদের ওই পেশির দুর্বলতা একটু পরিশ্রম করলেই চলে আসে এবং যত বেলা বাড়তে থাকে ততই এই রোগের উপসর্গগুলি প্রভাবিত হয় এবং ত্বরান্বিত হয়। আমাদের শরীরের যে নিজস্ব প্রতিরোধ ক্ষমতা রয়েছে বা ইমিউন সিস্টেম রয়েছে, সেটা নিজের ওপরেই অ্যাটাক কেন করে? হ্যাঁ, এটিও খুবই ভালো এবং প্রাসঙ্গিক প্রশ্ন মাইস্থেনিয়া গ্রেভিস সম্বন্ধে। এর কারণ হচ্ছে যে প্রতিরোধ, যে আমাদের নিজস্ব প্রতিরোধ বা অটোইমিউন সিস্টেম যেটা আমরা বলি, সেই সিস্টেমের অসুবিধা বা সেই সিস্টেমের একটি রোগ, এবং এই নিজস্ব যে প্রতিরোধ ব্যবস্থা সেইটি নিজের যে স্নায়ু অর্থাৎ নিজের যে স্নায়ু কোষ, নিজের যে পেশি কোষ, সেগুলিকে এবং যত রকম রাসায়নিক দ্রব্য আমাদের বের হয় শরীরের কার্যকলাপের জন্য, সেগুলি চিনতে ভুল করে এবং চিনতে ভুল করার জন্যই নিজস্ব কোষ, পেশি কোষ এবং স্নায়ু কোষকে তারা আক্রমণ করে এবং এটি হচ্ছে একটি স্নায়ু এবং পেশি সংযোগস্থলের ব্যাধি। এবং যত রকম অ্যাসিটাইল কোলাইন নামে একটি নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক পদার্থ, সেইটিকে এই প্রতিরোধ ব্যবস্থা কাজ করতে দেয় না। শুনেছি এই রোগে খাবার গিলতে বা কথা বলতে অসুবিধে হয়। হ্যাঁ, এটা মাইস্থেনিয়া গ্রেভিসে বিভিন্ন রকমের উপসর্গ দেখা যায়, কিন্তু সবচেয়ে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি জিনিস ডবল দেখা, অর্থাৎ দৃষ্টিশক্তিজনিত যেটা আমরা বলি অকিউলার মাইস্থেনিয়া গ্রেভিস, সেইটি অনেক সময় এই উপসর্গটা দেখা যায়। কিন্তু এছাড়াও আমাদের আরেকটি উপসর্গ দেখা যায়, যেটা হচ্ছে আমাদের গিলতে কষ্ট হয়। এটা হচ্ছে গিয়ে গেলার জন্য যে নার্ভগুলি আছে এবং নার্ভের সঙ্গে যে পেশির সংযোগস্থল এবং ঐচ্ছিক পেশিগুলো আছে সেগুলো প্রভাবিত হয় এবং সেগুলি গেলার জন্য যে মাসলগুলি ঠিকমতো কাজ করতে পারে না, সেই জন্যই গিলতে কষ্ট হয়। এবং এই যে খাবার গিলতে কষ্ট হয়, এটি দিন বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে এবং পেশেন্টের রোগী চিকিৎসায় যথোপযুক্ত চিকিৎসায় না থাকলে পরে অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। এর চিকিৎসা কি রয়েছে? আর এই চিকিৎসা বলতে গেলে আমাদের দুটি জিনিস খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে ওষুধ ছাড়া চিকিৎসা, সেটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান। সেই লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে উপযুক্ত বিশ্রাম নেওয়া, কোনো রকম অ্যাংজাইটি, টেনশন এগুলো কম করা, এগুলি করতে হবে। স্বাভাবিক সুষম খাদ্য গ্রহণ করতে হবে
অ্যাসিটাইল ক্লোরাইড এস্টারেজ ইনহিবিটার আমরা এই ওষুধটির নাম, সেটি আমরা ব্যবহার করি এবং এটাতে বাংলায় বলতে গেলে সেটা পাইরিডোস্টিগমিন নামের ওষুধটি আমরা ব্যবহার করি প্রাথমিক পর্যায়ে। পরবর্তী পর্যায়ে আমরা আরও যেমন স্টেরয়েড, যেগুলো আমাদের সব প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে, বা আদার ইমিউনোসাপ্রেশন অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা যেগুলি কমায়, সেই ধরনের ওষুধ পরবর্তী পর্যায়ে ব্যবহৃত হয়। এই রোগটা কি কখনো এমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আসতে পারে? অবশ্য হ্যাঁ, অনেক ক্ষেত্রে যদি ঠিকমতো চিকিৎসা না হয় সেক্ষেত্রে মাইস্থেনিক ক্রাইসিস বলে একটি এমার্জেন্সি কন্ডিশন এই মাইস্থেনিয়া গ্রেভিস রোগ থেকে উৎপন্ন হতে পারে এবং তাতে পেশেন্টের খুবই শ্বাসকষ্ট পর্যন্ত আসতে পারে। গিলতে যেমন কষ্ট হয়, তারপরে শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্ট খুব বেড়ে গিয়ে পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর বা শ্বাসযন্ত্রের অসুবিধা হয় এবং পেশেন্ট খুব সিরিয়াস কন্ডিশনের মধ্যে যেতে পারে। এই ধরুন মায়াস্থানিয়া গ্রাভিস যে সমস্ত মানুষের রয়েছে, তারা কি স্বাভাবিক জীবনে কখনো ফিরে আসতে পারে? হ্যাঁ, আমাদের অনেক মায়াস্থানিয়া গ্রেভিস পেশেন্ট আমরা দেখি, তো সেই পেশেন্টেরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে যদি তারা ঠিকমতো নিয়ম পালন করে। বিশেষ করে ঔষধগুলি, অর্থাৎ মায়াস্থানিয়া গ্রেভিসের যে ঔষধগুলি আছে আমাদের, সেগুলি ঠিকমতো গ্রহণ করে সময় মতো এবং কিছু নিয়মের মধ্যে থাকে। বেশি পরিশ্রম না করা, পরিশ্রম করে একটা সময় বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, এবং এইগুলি তারা মেনটেন করতে পারলে বা তাহলে অবশ্যই তারা সুস্থ থাকতে পারে, স্বাভাবিক কাজকর্মে তারা ফিরতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনি যে বললেন লাইফস্টাইল মডিফিকেশন, এটার ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। মায়াস্থানিয়া গ্রেভিসের লাইফস্টাইল মডিফিকেশান এইটাই দরকার, এই কারণে দরকার যে আমাদের পেশিগুলি ভলেন্টারি মাসেলস ঐচ্ছিক পেশিগুলো সহজে ক্লান্ত হয়ে যায়, তাদের পরিশ্রম করার মতো বেশি ক্ষমতা থাকে না। কাজে সামান্য কিছু পরিশ্রম করে তারপরে যদি আমরা একটু পরিমিত পরিমাণ বিশ্রাম নেওয়া যায়, তাহলে পেশিগুলি আবার নিজেদের শক্তি অর্জন করতে পারে এবং তারা আবার স্বাভাবিক কাজকর্মে রোগীকে সাহায্য করে। লাইফস্টাইল মডিফিকেশন মানে কি আপনি যোগা এসবের কথা বলছেন? না, মায়াস্থানিয়া গ্রেভিসের ক্ষেত্রে কোনো এক্সারসাইজ তো বেশি করাই যাবে না। মানে নিয়মিত ঘরের কাজ সবাই যারা করছে সেরকম, মানে স্বাভাবিক কাজকর্ম থাকবে, কিন্তু বেশি পরিশ্রম করা যাবে না এবং পরিশ্রম কিছুটা করে তার মধ্যখানে অবশ্যই বিশ্রাম নিতে হবে এবং কিছু কিছু খাবার যেগুলি আমাদের পেশির বেশি কাজ আমাদের হয়, যেমন খাবার চেবানো, শক্ত খাবার, ছোলা ভাজা বা আরও যেগুলো শক্ত খাবার যেগুলি চেবানো বেশি লাগে, সেইগুলি একটু কম খেলে পেশেন্ট আরও ভালো সুস্থ থাকবেন। আর ওষুধের ডোজগুলিও ঠিকমতো নিয়মিতভাবে নিতে হবে, হঠাৎ করে ওষুধ বন্ধ করা যাবে না। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আমরা জেনে নিলাম মায়াস্থানিয়া গ্রাভিস বিষয় সম্পর্কে। আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।